আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করছি যে ৩২৯৩ এর লাস্ট যে সাপোর্ট জোনটা ছিল, যেটা গতকালকের ভিডিওতে আমরা যদি আপনারা যদি আমার গতকালকের অ্যানালাইসিসটা দেখেন, গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে এটা যদি ৩৩৪৮ কে ক্রস করে, এই যে তখন মার্কেটটা এখানে ছিল। তো এই জন্য ছিল এটা যদি ক্রস করে তাহলে ৩৩২৩ থেকে ৩৩০০ পর্যন্ত নেমে যাবে, এরকম একটা আশঙ্কা কিন্তু আমি প্রকাশ করেছিলাম গতকালকে। আপনারা অ্যানালাইসিসটা দেখবেন পুনরায়। তো সেটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে। আমরা দেখেছি যে ৩৩২৩ কিংবা ৩৩০০ পর্যন্ত বা ৩২৯৩ পর্যন্তও কিন্তু প্রাইস ডাউন হয়েছিল। এরপর থেকে এখান থেকে প্রাইস কিছুটা কারেকশন হচ্ছে। তো এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, বিশেষ করে ভূরাজনৈতিক উত্তেজনা, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি সহ অনেক ঘটনা এখানে হচ্ছে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গতকালকে পাওয়েলের প্রেস কনফারেন্স বা টেস্টিমনি কর্মসূচি, যেটাই বলি না কেন। এখানে পাওয়েল কিন্তু সুদের হার কমানোর বিষয়ে আরও সতর্ক থাকার বিষয়ে জোর দিয়েছেন, এবং সামনের মিটিংয়ে সুদের হার যে কমানো হবে না সেই ব্যাপারটাও কিন্তু একেবারে এড়িয়ে যাননি। মানে উভয় দিকেই তার অবস্থান ছিল। তো এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ৩২৯৩ যে সাপোর্টটাকে খুব ভালোভাবেই রেসপেক্ট করেছে। এটা রেসপেক্ট করার কারণ হিসাবে যেটা এই মুহূর্তে ব্যাখ্যা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকার কিছু গোয়েন্দা তথ্য প্রকাশ পেয়েছে, যেটা ইতিমধ্যেই আমি আমার সকালে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সেটা, যে কিছু গোয়েন্দা তথ্য আসছে যে ইরানের যে পারমাণবিক যে কর্মসূচি সেটা এখনও অক্ষত অবস্থায় আছে, বা এই বিষয়গুলো কিন্তু আরও ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি যে ইরান পুনরায় তার পরমাণু কর্মসূচি আবার চালু করবে। যদি এমনটাই হয় তাহলে আবারও ইসরায়েল যে ইরানের উপর হামলা করবে না সেটা কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং গতকাল রাতে আমরা একটা নিউজ পেয়েছি, সেটা হচ্ছে যে রুশ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতি চুক্তি কতটা কার্যকর হবে বা উভয় পক্ষ কতক্ষণ মেনে চলবে সেটা নিয়ে সবাই কিছুটা সন্দেহ প্রকাশ করছে। এই বিষয়গুলো ভূরাজনৈতিক উত্তেজনা কিন্তু বাড়ার ইঙ্গিত দেয়। তো যাই হোক, সবথেকে বড় বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বা উভয় পক্ষ হামলা বন্ধ করেছে, যেটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট হাই যেটা, আমরা যদি এটাকে লাস্ট হাই ধরি, এটা এখনও ক্রস করেনি, কিংবা ছোট যে একটা সুইং পয়েন্ট ছিল একদম ছোট, এটাকেও কিন্তু রেসপেক্ট করতেছে। বা আমরা যদি দেখি যে এটার আশেপাশে গিয়ে প্রাইস কিছুটা ডাউন হওয়ার চেষ্টা করতেছে বা এখানেই প্রাইসটা মুভমেন্ট করছে। তো সেই হিসেবে আজকের দিনেও আমি আপনাদেরকে পরামর্শ দিব যে সেল সাইডে থাকার চেষ্টা করবেন। তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা সেল নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে যদি গোল্ডকে পুনরায় এই দিকটাই পেয়ে যান, এখান থেকে সেল নিতে পারেন। এটা যদি ড্র ডাউন করে আরও একটা সেল এখান থেকে নিতে পারেন। আর আজকের দিনে বাই নিতে পারেন এই ৩২৮৭ কিংবা ৩২৯৩ যেটা এই যে প্রাইসটা, এখান থেকেও বাইয়ের চিন্তাভাবনা করতে পারেন। তো এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি বাই জোনটা, এবং এই প্রাইসগুলো থেকে সেল নিতে পারেন। সব কয়টার স্টপ লস এখানে দিতে পারেন ৩৩৫৭তে এসএল সেট করতে পারেন। তো এগুলো সেল জোন, এবং এখানে স্টপ লসটা দিতে পারেন। এটা আমি রেড কালার করে দিচ্ছি। তো এই ব্যাপার। এবং আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, যেমন হোম সেলস, পাওয়েলের আজকেও পাওয়েল কথা বলবে। তো এগুলো কিছু গুরুত্বপূর্ণ ডেটা আজকেও রিলিজ হবে। ডেটাগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন, আমিও চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য। তো এই ব্যাপার। আর ইতিমধ্যে তো আমি আপনাদের পজিশনগুলো উল্লেখ করেই দিয়েছি। এদিকের থেকে যদি বাই নেন ৩২৯৩, তাহলে স্টপ লসটা দিবেন ৩২৯৩ নিচেই দিয়ে রাখতে পারেন। ৩২৮০-৮৪ আশেপাশে স্টপ লস দিতে পারেন বায়ের ক্ষেত্রে। তো এই মোটামুটি অবস্থা। আপনারা এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।